আমার এই একাকী ভ্রমণে আজ হলো দ্বিতীয় দিন, তাই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম কোন জায়গা করলাম এক্সপ্লোর সেটা নিয়ে করব গল্প বালাসো স্টোরি পার্ট 2-তে। কেমন আছো? নমস্কার, আমি তখন চলে এলাম আবার একটা নতুন ঝাঁচকচকে ব্লগ নিয়ে। আর আজকে এসেছি কোথায় সেটা অলরেডি তোমরা টাইটেল, ট্রেলার, থাম্বনেলে দেখে নিয়েছো। এমনকি তোমরা জানো যে আমি এসেছি বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের এখানে। অ্যান্ড অবভিয়াসলি যেটা মেন প্রাইম স্পট, সেখানেই আজকে আমি এক্সপ্লোর করতে চলে এসেছি। চলো আজকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা অ্যাকচুয়ালি কেন, কিভাবে, কতটা সুন্দর, এই বালাসোরে এত সুন্দর একটা জায়গা রয়েছে, সেই সবটা নিয়েই কিন্তু তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাতে চলেছি। তাই দেরি না করে শুরু করে দিই উইথ মিষ্টি ভাই। তো ফার্স্টে হর হর মহাদেব। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাইশ্বরী হিল ভিউ রিসর্ট, মানে যেখানে আছি আমি তার খুঁটিনাটি। সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেখানে আজ আমি দর্শন করতে যাব। সেখানকার অভিজ্ঞতার কথা, যেমন প্রথমে গিয়েই খুব চেনা পরিচিত একটা মার্কেট প্লেস দেখতে পেলাম, যেরকম আর 5টা মন্দিরের সামনে থাকে। কিছুটা এগোতেই মন্দিরে ওঠার প্রথম ধাপ চোখে পড়ল, সাথে রয়েছে প্রবেশ দুয়ার, যার মাথার ওপরে রয়েছে মহাদেব এবং মা পার্বতী, দুই ধারে রয়েছে গণপতি এবং কার্তিক ঠাকুর। মন্দিরে প্রবেশ করব, কিন্তু তার আগে চলো একটু জেনে নিই মন্দিরের ব্যাপারে। পঞ্চলিঙ্গেশ্বর মেন গেট, এটা সকালে 7টার দিকে একদম মর্নিং খুলে আবার 5টা বন্ধ হয়ে যায়। তো যে উপরে দোকান নেই, কোনো প্রসাদ দোকান, যে প্রসাদ নিতে চাইবে এখান থেকে নিয়ে যাবে, ইজি হবে। আর এটা লাস্ট দোকান, তারপর আর দোকান নেই। মেন গেট থেকে ঢুকে এলাম। এবার এই যে সিঁড়িটা চলছে, এটা 260টা সিঁড়ি, আমরা এখন উপরে উঠতে চলেছি। তো চলো। মন্দির চত্বরে পৌঁছাতে এই জলপ্রপাতের আওয়াজ কানে এসে পৌঁছাবে, তাই আমিও আজকে তোমাদের সাথে এই জলপ্রপাতের আওয়াজ ভাগ করে নিচ্ছি আমার ভিডিওর দ্বারা। ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করছি না, যাতে তোমরাও এখানে পরিবেশটা আদতে কীরকম বুঝতে পারো এই ব্লগের মাধ্যমে। যতটা সম্ভব আমি তোমাদেরকে ভিজুয়ালি আর অডিওর মাধ্যমে এখানে সৌন্দর্যটা তোমাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করছি। এখানে এই 260টা সিঁড়ি উঠতে উঠতে কি কি এক্সপিরিয়েন্স করব, সবটাই খুঁটিনাটি তোমাদের আজকে এই ব্লগে দেখাতে চলেছি। আমার এখানে এসে পৌঁছাতে দুপুর 3টে মতন বেজে গেছে, তাই সূর্যি মামা এখন ওই গাছের ফাঁক ঝোঁক দিয়ে উঁকি মারছে। চারিদিকটা সবুজে ঘেরা, তাই বেশ ভালো লাগছে এই সিঁড়িগুলো অতিক্রম করে ওপরের দিকে উঠে যেতে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু একটা অদ্ভুত অনুভূতিও হচ্ছে বটে। সিঁড়িগুলো মোটামুটি ফ্ল্যাটেন রয়েছে, কিন্তু এটুকু উঠে লেটস গো, আরো যেতে হচ্ছে। প্রকৃতি যেন সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে, তাই সেই সৌন্দর্য উপভোগ করে এগোতে এগোতে কতগুলো সিঁড়ি যে অতিক্রম করলাম ঠিক গোনা হয়নি, তবে প্রায় মাঝ বরাবর চলে এসেছি। তবে প্রত্যেকটি বাঁকে বাঁকে কিন্তু রয়েছে এক একটা রহস্য, কখনো জলপ্রপাত, কখনো ঘন জঙ্গল, আবার এই সিঁড়ি অতিক্রম করতে করতে একটু হাঁপিয়ে গেলে রয়েছে একটা ছোট্ট বসার জায়গাও। তাই মোটামুটি পুরো ব্যাপারটাই কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছে এখনও অবধি। সামনের বাঁকেই রয়েছে আবার একটা ছবির মতন সুন্দর ছোট্ট জলপ্রপাত, তবে মোটেও ছোট্ট নয়, কারণ এই জলপ্রপাতই আসছে একেবারে ওপর থেকে, যেখানে রয়েছে সেই 5টি শিবলিঙ্গ। চলো সামনে এই ঝর্ণাটা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করি। এই বিউটিটা কিন্তু এখনো অব্দি হাফ সিঁড়ি উঠে, এখনো পিকচার अभी বাকি है मेरे दोस्त। উপর থেকে এই সৌন্দর্যটা কি অসাধারণ লাগছে দেখো, একেবারে বলতে গেলে পিকচার পারফেক্ট প্লেস। ফ্ল্যাটেন সিঁড়ি ছিল, বাট এবার আস্তে আস্তে সিঁড়িগুলো খাড়াই হচ্ছে। বেট রিস্কি। এখানে একটা কোনো মন্দির আছে, বোঝা যাচ্ছে না কিসের মন্দির, বাট দেখাচ্ছে। জাস্ট বিকজ আমাদের কাছে কোনো গাইড নেই, আমি যতটুকু জানতে পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আর বাকিটা লোকাল কাউকে পেলে অবশ্যই জানবো। এবার সিঁড়িগুলো ভীষণ খাড়াই, কিছুটা উঠে এসে এখানে জুতো রাখার জায়গা, ফ্রি অফ কস্ট অবভিয়াসলি। চলো আমায় না দেখিয়ে আসল ভিউটা দেখাই। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির।
তবে এখান থেকে অবশ্য জলপ্রপাতটা দেখা যাচ্ছে না, কিন্তু শোনা যাচ্ছে তার আওয়াজ। আর একটু ক্যামেরাটা ঘোরালেই বেশ সুন্দর একটা দৃশ্য কিন্তু উপভোগ করা যাচ্ছে এই সানসেটের সময়টায়। চলো এবার আর কথা না বাড়িয়ে মন্দিরের দিকেই এগিয়ে যাওয়া যাক। মন্দিরে ঢুকতেই মনটা বেশ ভরে গেল। সামনেই হচ্ছিল হনুমান চালিসা পাঠ, কিছু ভক্তরা বসে করছিল, তাই একটু দাঁড়িয়ে গেলাম আর সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো এখানে রয়েছে বজরংবলীর মন্দির, তাই বজরংবলীর দর্শন সেরে নন্দী মহারাজেরও দর্শন সেরে চলো এবার এগিয়ে যাওয়া যাক আসল জায়গায়। ব্যাস, এবার সেই অপেক্ষার অবসান, কারণ আমি এসে পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে দ্বারে 260টা সিঁড়ি পেরিয়ে। তবে একেবারেই ভুলে গেছিলাম গুনতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে। তবে এখন এক কথায় যদি বলা হয় মন্দির চত্বরটা আমার কেমন লাগছে, তবে বলবো এই পড়ন্ত বিকেলে একধারে হনুমান চালিসা পাঠের গুঞ্জন আর একধারে জলপ্রপাতের আওয়াজ, সাথে মন্দিরে পুজোর ঘণ্টার আওয়াজ, সব মিলেমিশে এক অদ্ভুত পবিত্র ধ্বনি তৈরি হয়েছে গোটা মন্দির চত্বর জুড়ে, যেটা মনটাকে খুবই শান্তিতে ভরিয়ে দিচ্ছে। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার আগে চলো একবার জেনে নেওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উৎপত্তি কিভাবে। চলো জেনে নিই এখানের পণ্ডিত মহারাজের কাছ থেকে। है आप आएंगे पहली बार जो आएंगे आप देखेंगे इधर ये नेचुरल प्लेस नेचुरल कैलामिटीज सब देखेंगे। पहले क्या करना पड़ेगा आपको, जो पंचा लड्डू है, जो पंचामृत घी दही हनी ये सब मिलकर एक बनाया हुआ है पंचा लड्डू। नीचे पंडित जी बैठे हैं, उधर पूजा करेंगे, पुष्पांजलि करेंगे, आपका नाम गोत्र बोला जाएगा, उधर घर्षण होगा। तो पंचा लड्डू घर्षण करके आप उधर पंचलिंग झरना के अंदर जो पंचलिंग है उधर जाके आप अर्पण करेंगे, तभी आपको मन को शांति मिलेगा। आपको 4 राशि चक्र जो ग्रह नक्षत्र वो उसका ग्रह खंडन होगा। আর এখানে হিস্ট্রি কি আছে, মানে এই মন্দিরটা কিভাবে স্থাপিত হয়েছে? जो आप जानते हैं कि 4 युग है, सत्य युग, त्रेता युग, द्वापर युग। द्वापर युग में जो महाभारत के समय में अज्ञातवास में थे, 13 साल अज्ञातवास में थे पंचु पांडव। हाँ। पंचु पांडव उस समय आए थे, अच्छा। ठीक है, तो हस्तिनापुर से निकले हुए थे। सारा भारतवर्ष में जो जो जंगल है जंगल परिक्रमा किए थे। उस टाइम पंचु पांडव इधर ठहरे थे। अच्छा। उधर ये उस टाइम वो झारखंड का कुछ अंश, बिहार का कुछ अंश, वेस्ट बंगाल का कुछ अंश, उड़ीसा का कुछ अंश मिलके मगध राज्य था। तो मगध राज्य का राजा थे जरासंध। हाँ, हाँ, जरासंध हाँ, इधर का प्रतापी राजा थे, सारा विश्व में नंबर 1 राजा थे। तो उन्होंने वर मांगा था शिव जी को कि ऐसा वर दो मैं जैसे विष्णु जी को हरा पाऊंगा। तब इधर बैठे छुप के बैठे थे, बैठ के उधर जो गुहा है गुहा के अंदर तपस्या कर रहे थे, इधर भी पांचलिंग प्रतिष्ठा करके उधर वो पूजा कर रहे थे। अच्छा। ठीक है। अच्छा, बहुत बड़ा वर प्राप्ति होने के लिए जरासंध जी ने वर प्राप्ति के लिए इधर पूजा कर रहे थे। शुक्राचार्य जी ने बोला था कि जरासंध तुमको पंचु पांडव से कोई तो एक ही हरा सकता है। मैं ये तो जानता नहीं हूँ कौन हराएगा, लेकिन पंचु पांडव का मतलब है पंचलिंगेश्वर शिव को आराधना कीजिए, पूजा कीजिए। उन्होंने अगर वर प्राप्ति हो गया तो आपको कोई मार नहीं सकता, इधर बैठ के पूजा करनी। अच्छा। सुना जाता है कि सीता मैया ने जब वनवास में थे, सीता मैया भी आए थे उधर। इधर से ये जो स्थली है, पीठ स्थली है, इधर से 4 किलोमीटर एक लक्ष्मीपाद चतुर है, एक पत्थर है, पत्थर के अंदर उनका पाँव पड़ा है ऐसा, वो भी आए थे इधर जलाभिषेक कर रहे थे। अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পণ্ডিত মহারাজের কাছ থেকে এই মন্দিরের ইতিহাসটা তো শুনলাম, এবার চলো একটু কাছ থেকে দর্শন করি মন্দিরটার। ঢুকেই দেখলাম একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে, আর অঝরে বয়ে চলেছে এই জলপ্রপাত, যার নিচে রয়েছে 5টি শিবলিঙ্গ। এই 5টি শিবলিঙ্গ চোখে দেখা যায় না, ছুঁয়ে অনুভব করতে হয়। আমি এখন যে জায়গায় আছি সেখান থেকে আর 2 পা এগোলেই সেই শিবলিঙ্গকে ছুঁয়ে অনুভব করা যায়। তবে এই জলপ্রপাত যেমনভাবে আসছে তার ওপরেই শুয়ে পড়ে হাত বাড়িয়ে এই পুণ্য অর্জনটি করতে হয়। তবে আমি যেহেতু লাঞ্চ করে এসেছি তাই এই কাজ থেকে বিরতই থাকছি আজকে। পরে যদি কোনো আর একবার আসতে পারি
তাহলে অবশ্যই সেই পুণ্য অর্জন করব। আজকে আপাতত মাথায় জল নিয়েই চললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটা। মানে চারিদিকটা এখানটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে। বাট একটা জিনিস দেখে আমার খুব মন খারাপ লাগছে, মানে মন খারাপ না, মানে ডিসস্যাটিসফ্যাকশন। এত সৌন্দর্যের মধ্যে এখানে এগুলোর কি খুব দরকার? খুব দরকার কি এভাবে প্রাকৃতিক সৌন্দর্য বা এত সুন্দর জায়গাটাকে এভাবে ভালোবাসার অক্ষরটা তো এখানে হয়, পাথরের গায়ে কেন? কেন? যাই হোক, সো অ্যাপার্ট অফ দিস, জাস্ট সি দি বিউটি। আর এই ঝর্ণার সামনেই রয়েছে এই 3টে শিবলিঙ্গ, যেখানে দর্শনার্থীরা এসে যে কোনো সময়েই পুজো দিতে সক্ষম হবে পুরোহিত দ্বারা। এছাড়াও নিত্যদিনের আরাধনা হয় প্রতিনিয়ত, বোঝাই যাচ্ছে। জায়গাটা সত্যি একটা আলাদা ভাইব ক্রিয়েট করছে, আলাদা পিওরিটি দিচ্ছে, আলাদা একটা ডিভাইন দিচ্ছে। মানে আমার জাস্ট যেতে ইচ্ছা করছে না, কতক্ষণ এখানে রয়েছি আমার হিসেব নেই। সত্যি অসাধারণ। মন্দিরের গা ঘেঁষে উঠে যাচ্ছে একটা ছোট্ট রাস্তা। আমিও তাই গুটি গুটি পায়ে ওপরের দিকে উঠে এলাম জানার জন্য কি আছে এখানে। এসে দেখলাম একটা ছোট্ট নদী অনবরত বয়ে চলেছে। পা ডুবিয়ে দেখলাম জলটা বেশ ঠান্ডা। তবে কিছুটা গিয়ে রয়েছে শুনলাম একটা হট স্প্রিং আর একটা ছোট্ট বনদেবী মন্দির। তবে সেদিকে আর গেলাম না, কারণ অলরেডি সূর্য তো পাটে পড়ছে। তাই নিচের দিকেই নেমে আসাটা ঠিক মনে হলো, কারণ এখনও আরও একটা জায়গা যেতে হবে, যেটা আশা করি তোমরা দেখেছো বালাসোর স্টোরি 1-এ। যাই হোক, নিচে এসে মার্কেট প্লেস থেকে ভাবলাম বাড়ির জন্য কিছু একটা নিয়ে যাই, কিন্তু কী নিই, সব জায়গাতেই তো মোটামুটি একই জিনিসই বিক্রি হয়। তারপর মনে হলো পুজো তো দিতে পারিনি, তাই প্রসাদও নেই, তাই যদি প্রসাদ স্বরূপ কিছু একটা নিয়ে যাওয়া যায়। তাই এখানের যা স্পেশালিটি সেটাই টুকিটাকি নিয়ে নিলাম বাড়ির জন্য। পঞ্চলিঙ্গেশ্বরের প্রসাদ বললে তাই তো না? 40 টাকা, এটা 40। এটা লাগবে না, এইটা লাগবে। এই ছিল আমার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভ্রমণের গল্প, যা তোমাদের সাথে এতক্ষণ ভাগ করে নিচ্ছিলাম। কিন্তু শেষ করার আগে আরও একবার এই জলপ্রপাতটা না দেখাতে পেরে শান্তি হচ্ছিল না। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। বালাসোর স্টোরি 3 আসছে খুব শিগগিরই। আর তোমরা তো অলরেডি জানো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের পর কোথায় গেছিলাম, সেটা অলরেডি দেখিয়েছিলাম বালাসোর স্টোরি 1-এ। না দেখে থাকলে মিস করো না, চটপট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও, কিন্তু বেশ ভালো লাগবে। কোথায় আছি সেটাও জানতে পারবে। এই ছিল আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ট্যুর। তো অবশ্যই তোমাদের কাছে যতটা পেরেছি ফোনের থ্রু যতটা তুলে ধরা যায় ততটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আমার কথার সাথে নিশ্চয়ই শুনতে পাচ্ছ ঝর্ণার আওয়াজ। আর এই পিওরিটি নিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকের এই মন্দিরের ব্লগটার সাথে আমি অন্য কিছু মেশাতে চাই না, কারণ এটার পিওরিটিটা চাই তোমরা যাতে আমার মতনই সম্পূর্ণভাবে উপভোগ করো। তোমাদের সাথে আমি যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম থ্রু ক্যামেরা, তাই না কতটা জাস্টিফাই করতে পারলাম জায়গাটাকে নিয়ে, কারণ জায়গাটা আরও অনেক এক্সপ্লোর করা আছে। যেহেতু অলমোস্ট এখন বাজে 4:11, সো নাও চলে যেতে হবে, এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি আসতে। সো যাই হোক, যতটা পারলাম তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই ব্লগটা। আর ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না। অ্যান্ড যারা যারা এখনও অবধি ফলো করোনি প্লিজ ফলো করে পাশে থেকো। অ্যান্ড অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের এই ব্লগটা, তোমাদের কীরকম লাগলো টোটাল এই জায়গাটা জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে টিউন উইথ টাওয়ার। Subscribe now and click the bell icon to stay tuned.